وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين আল্লাহ তাআলা বলছে নবী শুনো কাফের মুশরিক যারা তারা ষড়যন্ত্র করতেছে তোমার বিরুদ্ধে। তিনটা ষড়যন্ত্র। প্রথম হলো হয় তোমাকে বন্দী করবে, নতুবা তোমাকে হত্যা করবে, নতুবা তোমাকে দেশ থেকে বের করে দিবে। এই তিনটা কাজ তারা করবেই। তবে শুনো ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওরা পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহ কৌশল করি। আমার কৌশলের কাছে তাদের ষড়যন্ত্রগুলো নাস্তেনাবুদ হয়ে যাবে। আল্লাহু আকবার। কত পরিকল্পনা করছে। মাঝে মধ্যে আমরা শুনতাম 2041 সাল পর্যন্ত অনেকে থাকবে। পরিকল্পনা করছে, করছে না? মূল প্ল্যানার কে? ওরা জানে না মূল প্ল্যানার পরিকল্পনাকারী কে? মানুষের পরিকল্পনা কখনো বাস্তবায়ন হয় না, ঠিক কিনা কোন? কথায় কথায় যারা বলতো খেলা হবে, এখন খেলা শুরু হয়েছে, কাগা ফালাই গেছে। কথা হয় না, খুঁজেই পাচ্ছি না। কি আমার ভাই উঠতেছে কেন? রাগ করছে নি? ভাই কি রাগ করছে? ছুটি নিয়েছে? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, বলেন আমিন। আমার কথা কষ্ট পাওয়া যাবে না, কারণ আমি তো কোরআন থেকে রেফারেন্স দিয়ে কথা বলছি, আর বুঝার জন্য উদাহরণ দিচ্ছি। উদাহরণ না দিলে ছাত্ররা কি বুঝে? তা আমরা তো কোরআনের ছাত্র, বুঝতে হবে, রাগ করা যাবে না, ঠিক কিনা? তাহলে হেদায়াত দিবে কে? খবরদার, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার দল আমাকে জান্নাতে নিবে না, ঠিক কিনা? আমাকে জান্নাতে নিবে আমার ঈমান, আমার আমল, ঠিক কিনা কোন? আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যেটা আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ পাক আমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবে। ভয় যদি আমাদের দিলের ভিতরে থাকে, তাহলে ঈমানের পরীক্ষায় আমরা ফেল করলাম, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ভয় করা যাবে না। ভয় করতে হবে একজনকে, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাসূল একজন সাহাবী, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জালেমরা, কাফের মুশরিকরা ধরে নিয়ে আসলো। তার অপরাধ একটাই, সে মুসলমান, সে ঈমানদার। এই জন্য তাকে কাফের মুশরিকরা ধরে নিয়ে আসলো। মুসলমানদের কোনো অপরাধ নাই। মুসলমানদের অপরাধ হলো তারা কারে বিশ্বাস করে? আরো জোরে কোন, কারে বিশ্বাস করে? আল্লাহকে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, ঠিক কিনা কোন? ওই যে শুরুতে বলছি, আপনি কাফের হন, মুশরিক হন, ইহুদি হন, আপনার কোনো শত্রু পৃথিবীতে থাকবে না, ঠিক কিনা? যখনই আপনি বলবেন আমি মুসলমান, আপনার উপরে পরীক্ষা, বিপদ শুরু হবে। আমার ভাইরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জালিলুল কদর একজন সাহাবী ছিল। তাকে কাফের মুশরিকরা বলছে তোমাকে ফাঁসি দেব। সে বলছে তোমাদের ফাঁসির দড়িকে আমি ভয় করি না। আল্লাহু আকবার কোন? ফাঁসির দড়ি, তোমাদের ফাঁসির দড়ি আমার কাছে জুতার পিতার চাইতেও নিকৃষ্ট। আল্লাহু আকবার কোন? যুগে যুগে দেখছেন না আপনারা, আমার দেশেও হয়েছে। ইসলামী আন্দোলনের কর্মীরা ফাঁসির মঞ্চে হেসে হেসে গেছে, কোরআনটাকে বুকে নিয়ে গেছে। আল্লাহু আকবার কোন? জল্লাদ বলছে আপনার 12টা 1 মিনিটে ফাঁসি হবে, আসেন। বললো যে আমি গোয়েট টাইমও জানি, মঞ্চ চিনি, আমাকে ফাঁসির মঞ্চে নেওয়া লাগবে না, আমি নিজেই যাব। আল্লাহু আকবার কোন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে তাকে ফাঁসির কাছে নিয়ে যাওয়া হলো। আর বলা হলো খুবাইব তুমি বলো, আমাকে ফাঁসি না দিয়ে যদি মুহাম্মদকে ফাঁসি দেওয়া হতো কত না ভালো হতো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে বলল, ও জালিমের বাচ্চারা, কাফের মুশরিকের বাচ্চারা, শোনো, আমার রাসূলের ব্যাপারে এমন কথা বলবো তো দূরের কথা, আমার রাসূলের পায়ের মধ্যে, গায়ের মধ্যে একটা কাটা ঢুকুক, এটাও আমি খুবাইব চাইব না। আল্লাহু আকবার কোন না? তারা ফাঁসি দিবে,
ফাঁসি দেওয়ার আগে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা বলছে, খোবাইব মাযা তুরিদু, মাযা তুরিদু ইয়া খোবাইব, খোবাইব তোমার তো কিছুক্ষণ পরে ফাঁসি দেওয়া হবে, তোমার সন্তান থেকে, স্ত্রী থেকে, বিবি থেকে, তোমার মা বাবা থেকে তোমাকে আলাদা করা হবে, কিছুক্ষণ পরে তোমাকে ফাঁসি দেওয়া হবে। খোবাইবকে যখন ফাঁসি দিচ্ছে, চতুর্পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। ওখানে একজন মানুষ ছিল যার নাম ছিল সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরে মুসলমান হয়েছে। তিনি খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসির দৃশ্য দেখে কান্না থামাতে পারলেন না, পরে তিনি মুসলমান হয়ে গেছে জায়গার মধ্যে। সুবহানাল্লাহ। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালিমরা বলল, খোবাইব মাযা তুরিদু ইয়া খোবাইব, খোবাইব তোমার তো কিছুক্ষণ পরে ফাঁসি হবে, ফাঁসির ভয় দেখাইতেছে, তুমি কি চাও, কি ইচ্ছা করো, শেষ তোমার কি ইচ্ছা? খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, দুনিয়ার কোনো ইচ্ছা আমার নাই, তবে আমি আমার রব্বে কারীমের সাথে দেখা করতে চাই। আর রবের সাথে দেখা করতে হলে, কথা বলতে হলে উত্তম মাধ্যম হলো নামাজ। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আমার কাছাকাছি চলে আসো। সুবহানাল্লাহ কোন। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তারা বলছে ঠিক আছে, তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওযু করলেন, সুন্দর করে তিনি নামাজ দাঁড়িয়ে গেলেন। এত সুন্দর করে খুযু এবং খুশুর সাথে তিনি নামাজ আদায় করলেন। তিনি ধীরস্থির ভাবে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তিনি বলছেন, শোনো, আজকের 2 রাকাত নামাজের মধ্যে আমি এত বেশি তৃপ্তি পাচ্ছিলাম, মজা পাচ্ছিলাম, তোমরা যদি এই কথা মনে না করতে, মৃত্যুর ভয়ে খোবাইব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজকে দীর্ঘ করছে, আল্লাহর কসম এই মন্তব্য সমালোচনা যদি তোমরা না করতে, তাহলে আমি এই 2 রাকাত নামাজে এত বেশি মজা পাচ্ছি, আমার সারাটা জীবন আমি সেজদা থেকে উঠতাম না। তিনি নামাজের মধ্যে দোয়া করতেছে, নামাজ পড়ে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তাবকি আহাদা। আল্লাহ, আজকে যারা আমাকে অন্যায়ভাবে ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে যারা আজকে আমাকে ফাঁসির দড়ি গলার মধ্যে দিচ্ছে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ সবাইকে তুমি গনে গনে রাখবা, হিসাব করে রাখবা। আল্লাহু আকবার কোন। ওয়াকতুলহুম বাদাদা, ওয়াকতুলহুম বাদাদা, আল্লাহ একে একে গনে গনে সবাইকে তুমি তোমার আযাব দিয়ে ধ্বংস করবা। আল্লাহু আকবার কোন। ওয়ালা তাবকি আহাদা, একজনকে তুমি জীবিত রাখবা না। ঠিক যতজন খোবাইবকে ফাঁসি দিয়েছে, তারা বদরের যুদ্ধে সবাই নিহত হয়েছে, ঠিক কিনা কোন। মুসলমানদের মাজলুমের বদদোয়া কিন্তু মারাত্মক। এইজন্য রাসূল বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়াকে ভয় করো, ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুমের চোখের পানিকে, ফরিয়াদকে যিনি কবুল করেন, জোরে চিল্লা বলেন তিনি কে? আবার তিনি ফাঁসির দড়ি যখন তার গলার মধ্যে লাগাবে, ফাঁসির রশি যখন তার গলার মধ্যে লাগাবে, ঠিক সেই মুহূর্তে সে বলতেছিল, লাস্তু উবালি, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, আমাকে মুসলমান করে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছে, আমি মুসলমান হতে পেরেছি, আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, কোনো পরোয়া নাই, কারণ আমি এমন এক সময় মৃত্যুবরণ করতে যাচ্ছি, শহীদ হতে যাচ্ছি, যখন আমি মুসলমান অবস্থায় আছি। আল্লাহু আকবার কোন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। খোবাইব বলছে, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আমার কোনো ভয় নাই,
আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই। যে মুহূর্তে জালিমরা আমাকে মারতেছে ওই মুহূর্তে আমি মুসলমান অবস্থায় আছি। আল্লাহু আকবার কোন। সুতরাং কোন জালিমকে ভয় নয়, কোন কাফের মুশরিকের বাচ্চাকে ভয় নয়, একজনকে ভয় করতে হবে, তিনি কে?